দেখুন এইখানে আমার কিছু বক্তব্য আছে, সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, সেটা মানে এই নয় যে পার্থ চ্যাটার্জি নির্দোষ প্রমাণিত হয়েছে, প্রথম। দ্বিতীয় হচ্ছে এই যে তদন্ত প্রক্রিয়া এবং ট্রায়াল সেটা দীর্ঘায়িত হচ্ছে, তার ফলে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি এরা জামিন পাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়, কারণ সিবিআই এবং ইডির ক্ষেত্রে যে তদন্ত অতি দ্রুততার সঙ্গে শেষ করে ট্রায়াল শেষ করে এদের দোষী সাব্যস্ত করা, এটার ক্ষেত্রে কোথাও না কোথাও তাদের ল্যাকোনা রয়ে গেছে। এটা এই নিয়ে আমার মনে অন্তত পক্ষে কোনো প্রকার সন্দেহ নেই। সেটা হতে পারে তাদের ইনএফিসিয়েন্সি, হতে পারে যে এই মামলার যে বৃহত্ততা, মানে ধরুন 26,000 লোক চাকরি চলে গেছে, এর মধ্যে যদি আমি 10,000 লোককেও ধরি যে টেন্টেড, তাহলে এই 10,000-এর জনকে ধরুন তাদের ইন্টারোগেশন করে এই পুরো বিষয়টিকে আনাট করা, এটা একটা সময় সাপেক্ষ বিষয়। এটা দ্বিতীয় আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল ইন্টারভেনশন হওয়ার সুযোগ। এই যে এই তিনটের মধ্যে যে কোনো একটা কারণ হতে পারে, বা চতুর্থ আরেকটা হতে পারে, সেটা হচ্ছে মানে দুর্নীতিগ্রস্ততা। ফলে এই চারটের মধ্যে যে কোনো একটা কিছু হতে পারে। কিন্তু তার থেকেও একটা বৃহত্তর প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আমাদের দেশে এই যে হোয়াইট কলার অফেন্স গুলো রয়েছে, সেই হোয়াইট কলার অফেন্সের এগেনস্টে যে শাস্তিমূলক ব্যবস্থা যারা করবেন, হোয়াইট কলার অফেন্ডার যারা হবেন, তাদের বিরুদ্ধে যে স্ট্রিনজেন্ট ল, সেটা কিন্তু নেই। তার কারণ হচ্ছে হোয়াইট কলার অফেন্ডার কারা হন আমাদের দেশে? আইদার পলিটিশিয়ান অর ব্যুরোক্র্যাট অর বিজনেসম্যান। এবার এদের কিন্তু আইন তৈরি করার ক্ষেত্রে আইন কারা তৈরি করেন? আইনসভার সদস্যরা। আর মূলত যেহেতু দক্ষিণপন্থী দল বারবার ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শুরু করে কেন্দ্রের ক্ষমতায় থেকেছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই তারা এই হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট ল কখনো আনেননি। ফলে এই এক ধরনের বলতে পারেন সেই আইন স্ট্রিনজেন্ট ল না থাকার সুযোগ এই পার্থ চ্যাটার্জিরা পাচ্ছেন, বা মানিক ভট্টাচার্যরা পাচ্ছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন এই আওয়াজ তুলেছেন যে চাকরি চুরি করলে তার ফাঁসি হবে? কেন তুলেন না? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন চাকরি চুরি তার লোকেরা করে। এবার অনেকে বলবেন যে তাহলে বামেরা তো ক্ষমতায় ছিল, বামেরা তো আনেননি। বামেদের সময় কি চাকরি চুরি ঘটেছিল? বামেদের সময় যদি চাকরি চুরি ঘটতো তাহলে নিশ্চিতভাবেই সেই আইন আসতো। কিন্তু যখন চাকরি চুরি ঘটছে, ওই মমতা ব্যানার্জি বলতে পারছেন না যে চাকরি চুরি যে করবে তার ফাঁসি হবে? এই আইন আমি দাবি করছি, এই আইন নিয়ে আসছি, কোনো অসুবিধা নেই আনতে। আনুন, আনতে পারেন আপনি যে স্টেটের চাকরিতে চুরি করবে তার সর্বনিম্ন 20 বছরের শাস্তি পাবে, এবং এই যে পুরো ট্রায়াল পর্ব চলবে কাস্টডিতে।